এই তরকারিটা হচ্ছে বোয়াল মাছের মাথা এবং কাটা দিয়ে খুবই মজাদার একটা লাউ রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব বোয়াল মাছের মাথা দিয়ে ভেঙে চুরে লাউ। আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি বোয়াল মাছের মাথা দিয়ে এভাবে লাউ রান্না করলে কিংবা বাঁধাকপির ঘন্ট রান্না করলে এটা খেতে খুবই মজা হয় এবং আমাদের বাড়িতে এটা সবসময় এভাবে রান্না করতো। রান্না করার জন্য প্রথমেই কয়েকটি শুকনা জিরা ভেজে উঠিয়ে নিলাম। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, শুকনো মরিচ এগুলো লাল করে একটু ভেজে নিলাম। তেজপাতা আর রসুন পেঁয়াজ কুচির লাল ভাজা কিছুটা উঠিয়ে নিয়ে বাকিটার মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য। এখানে কাঁচামরিচ ফালি করে রাখা দিলাম, লবণ স্বাদ মতো, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা, পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটা এখন সময় নিয়ে কষিয়ে নেব ঢেকে দিয়ে। মশলা কষানো হয়ে গেলে এখন মাছের মাথা আমি এখানে দিয়ে নেব কষানোর জন্য। মাছের ল্যাঞ্জা দিয়েছি আর মাথা দিয়েছি। এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেলে কেটে রাখা লাউগুলো দিয়ে নিচ্ছি। বাচ্চারা এই ধরনের তরকারি খেতে চায় না, মানে কাটা ভেঙে গেলে কিংবা কাটার তরকারির মধ্যে মিশে গেলে সেই তরকারিগুলো বাচ্চারা খেতে পছন্দ করে না, কিন্তু তারপরেও তো মাছের মাথা ল্যাঞ্জা এগুলো তো খেয়ে শেষ করতে হয়। লাউটা রান্না করলে এই লাউটা বেশিরভাগই দেখা যায় আমরা বড় মানুষ যারা আমাদেরই খেতে হয়। এই ধরনের তরকারিগুলো বাচ্চারা খায় না। একটা টমেটো কেটে দিয়ে নিলাম। সব কিছু ভালোভাবে ঢেকে দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি। লাউ কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করলাম। রান্না শেষে নামানোর আগ দিয়ে ফোড়ানি বাটাটা দিয়ে নেব। দিয়ে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে দেবো সব জায়গা যাতে মিশে যায়। সব শেষে দিয়ে দেব ধনিয়া পাতা। আর কিছুই দেওয়া লাগবে না, সব কিছুই দেওয়া শেষ, রান্নাও প্রায় শেষ। এভাবে লাউয়ের ঘন্ট কিংবা লাউ ভেঙে চুরে কাটা দিয়ে লাউ ভেঙে চুরে রান্না করলে খেতে খুবই মজা হয়। লাউ সবজিটা এমনিতেও খাওয়া ভালো, একটু বেশি পরিমাণে খাওয়া যায়। অন্য সবজির চাইতে একটু বেশি সবজি খাওয়া যায় লাউয়ের সবজিটা রান্না করলে। ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।